রোগীদের একটাই হাহাকার দেখলাম, আমরা ঔষধ পাই। অবশ্যই এটা ঠিক, সরকারি মেডিকেল কলেজ হসপিটাল গুলাতেও রোগীদের একই হাহাকার, কিন্তু একটু কম, এখানে বেশি। আর আমি আপনাদেরকে ওয়াদাও দেবো না যে সব দাবি আদায় করে দেবো। আমি আপনাদেরকে ওয়াদা দেবো যে দাবি আদায় আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকবো। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোগিতা হিসেবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব, কারণ এটা আমার দায়িত্ব। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাইলে এই সেবা কেন আমরা নেই? এর প্রয়োজনীয়তা হয় আমরা উপলব্ধি করি না, অথবা এই সেবার পক্ষে বড় গলায় কথা বলার জায়গা মতো লোক নাই, এই জন্য এটা তো হওয়া উচিত নয়। আমাদের সরকার, বর্তমান সরকার ঘোষণা করেছেন সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। এখানে যে রোগীরা এখানে আসে প্রতিদিন সেবা নিতে, তারা কি সবার মধ্যে পড়ে না? তারাও তো সবার মধ্যে পড়ে। যেহেতু তারা সবার মধ্যে পড়ে, কাজে এখানে উপযুক্ত অ্যাটেনশন দিতে হবে। রোগীদের একটাই হাহাকার দেখলাম যে আমরা ঔষধ পাই। অবশ্যই এটা ঠিক যে সরকারি মেডিকেল কলেজ হসপিটাল গুলাতেও রোগীদের একই হাহাকার, কিন্তু একটু কম, এখানে বেশি। ঔষধ কি দিবেন না দিবেন, ক্যাপাসিটির ভিতরে 30 লাখ টাকার মধ্যে একটা ফান্ড পেয়েছিলেন। আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে ইতিমধ্যে প্রায় শেষ হওয়ার ছিটিয়ে ছিটিয়ে যখন দেওয়া হবে, স্বাভাবিকভাবে এটা সাস্টেইন করবে না। এর একটা পলিসি থাকা উচিত। আপনি মনে করেন যে আপনাদের জন্য সবচেয়ে বড় দাবি হওয়া উচিত, দাবি আদায় করার জন্য লড়াই করা উচিত, সেটা হলো যে এর জন্য একটা আইন তৈরি। যখন দাঁড়াবে তখন বাকি জিনিসগুলো ডান হাত ধরে সব চলে আসবে, একে একে আসবে, একদিনে আসুক অথবা না আসুক। আমি চেষ্টা করবো আপনাদের হয়ে কথাগুলো বলার।